একটি প্রশান্ত, সুন্দর ও সাজানো সংসারের গল্প দিয়ে শুরু করা যাক, যে গল্পটি হয়তো আপনার, আমার বা আমাদের চারপাশের পরিচিত কোনো দম্পতির। গল্পের মানুষগুলোর নাম কাল্পনিক হলেও তাদের অনুভূতিগুলো বড়ই বাস্তব। আসুন হৃদয়ের কান পেতে শুনি এক নীরব অথচ গভীর অনুভূতির আখ্যান। গল্পের শুরুটা আহমেদ এবং তার স্ত্রী ফাহমিদাকে নিয়ে। আহমেদ একজন ধার্মিক, সৎ এবং পরিশ্রমী মানুষ। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন পরিবারের জন্য হাড়ভাঙা খাটুনি খাটছেন একমাত্র তিনিই। মাস শেষে যখন বেতনের টাকাটা হাতে আসে, তিনি প্রথমেই ভাবেন সংসারের কথা। চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের বেতন, সবকিছুর হিসাব তিনি নিজেই রাখেন। তিনি মনে করেন তিনি তো কোনো কিছুরই অভাব রাখছেন না। স্ত্রী যা চাইছে তাই তো এনে দিচ্ছেন। ফ্রিজ ভর্তি খাবার, আলমারি ভর্তি কাপড়, তাহলে আর কি চাই? কিন্তু আহমেদ যেটা দেখতে পান না সেটা হল ফাহমিদার মনের ভেতরের এক অদ্ভুত শূন্যতা। ফাহমিদা খুব লক্ষ্মী এক গৃহিণী। সকাল থেকে রাত পর্যন্ত তার কাজের কোনো শেষ নেই। ফজরের আজানের সঙ্গে সঙ্গেই তাঁর দিন শুরু হয়। নাস্তা তৈরি, বাচ্চাদের স্কুলে পাঠানো, ঘর গুছানো, দুপুরের রান্না, মেহমানদারি, শ্বশুর শাশুড়ির সেবা, সবকিছুই তিনি করেন হাসিমুখে। কিন্তু এত কিছুর পরেও দিনের কোনো এক অলস দুপুরে কিংবা গভীর রাতে ফাহমিদা যখন আয়নার সামনে দাঁড়ান, তখন তার মনে হয় এই বিশাল সাম্রাজ্যে তিনি যেন একজন পাহারাদার মাত্র, যার নিজস্ব কোনো সত্তা নেই, যার নিজস্ব কোনো ক্ষমতা নেই। সমস্যাটা ঠিক কোথায় জানেন? সমস্যাটা হল সেই ছোট্ট একটি শব্দ, স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা। একদিন দুপুরের ঘটনা। দরজায় এক ভিখারি এসে দাঁড়াল। খুব করুণ সুরে সাহায্য চাইতে লাগল। ফাহমিদার খুব ইচ্ছে হল লোকটাকে অন্তত ২০ টাকা দেবে, কিন্তু ড্রয়ার খুলে তিনি দেখলেন ড্রয়ার শূন্য। আহমেদ সকালে বাজার করে দিয়ে গেছেন। ফ্রিজ ভরা মাছ গোস্ত আছে, কিন্তু ফাহমিদার হাতে নগদ একটি টাকাও নেই যে তিনি নিজের ইচ্ছে মতো দান করবেন। লজ্জিত মুখে তিনি দরজা বন্ধ করে দিলেন। ভিখারি খালি হাতে ফিরে গেল, কিন্তু ফাহমিদার মনে হল আজ তিনি নিজেই যেন সবচেয়ে বড় ফকির। নিজের ইচ্ছায় একটি ভালো কাজ করতে না পারার এই অক্ষমতা তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগল। অথচ বিয়ের আগে বাবার বাড়িতে ফাহমিদার হাত এমন ছিল না। তার নিজের জমানো টাকা থাকত। ছোট ভাইবোনদের জন্য তিনি চকলেট কিনতেন, বান্ধবীদের উপহার দিতেন। আর আজ স্বামীর সংসারে এসে প্রতিটি ছোট প্রয়োজনের জন্য তাকে হাত পাততে হয়। কয়েকদিন পরের কথা। ফাহমিদার খুব ইচ্ছে হল তাঁর ছোট বোনের জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট উপহার পাঠাবেন, কিংবা রাস্তার মোড় থেকে আচার বা পছন্দের কোনো কসমেটিক্স কিনবেন। কিন্তু এই সামান্য আবদারটুকু করতেও তার গলা আটকে আসে। তিনি ভাবেন স্বামীকে বললে হয়তো না করবেন না, কিন্তু প্রতিবার ১০ টাকা, ২০ টাকা কিংবা ১০০ টাকার জন্য হাত পাতাটা যে কতটা লজ্জার, কতটা ব্যক্তিত্বহীনতার, তা কি আহমেদ বোঝেন? স্বামী হয়তো দিন শেষে এসে প্রশ্ন করেন, টাকা দিয়ে কি করবে? সব তো ঘরেই আছে। এই প্রশ্নের উত্তর দেওয়া যে কত কঠিন তা কেবল একজন নারীই জানেন। সব কিছু ঘরে থাকলেও মনের সব ক্ষুধা চাল ডাল দিয়ে মেটে না। নারীরও ইচ্ছে করে নিজের মতো করে কিছু খরচ করতে, কাউকে কিছু দিতে, কিংবা ভবিষ্যতের জন্য গোপনে কিছু জমাতে। আমাদের সমাজে অনেক পুরুষই ভাবেন স্ত্রীকে হাতখরচ বা পকেট মানি দেওয়া মানে টাকার অপচয়। তারা বলেন, আমি তো সব কিনে দিচ্ছি, আলাদা টাকার কি দরকার? কিন্তু ইসলাম কি তাই বলে? চলুন একটু ইসলামের দৃষ্টিতে দেখি। ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরিবারের জন্য যে অর্থ খরচ করো তা আল্লাহর কাছে উত্তম সদাকা হিসেবে গণ্য হয়। এখানে স্ত্রীর হাতে হাত খরচ তুলে দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি একটি ইবাদত। এটি ভালোবাসার এক নীরব ভাষা। ফিরে আসি গল্পে। একদিন আহমেদ তার এক জ্ঞানী বড় ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। কথায় কথায় সংসারের প্রসঙ্গ এল। আহমেদ গর্ব করে বললেন, ভাই, আমি আমার স্ত্রীকে কোনো কিছুর অভাব দিই না। যা চায় তাই কিনে দিই। বড় ভাই মুচকি হাসলেন। তিনি জিজ্ঞেস করলেন, আহমেদ, তুমি শেষ কবে ফাহমিদার হাতে কিছু টাকা দিয়ে বলেছ,
এই নাও, এটা তোমার। তোমার যা খুশি করো। আমাকে কোনো হিসাব দিতে হবে না। আহমেদ অবাক হলেন। বললেন, না তো, সব তো আমিই আনি। ওর টাকার কি দরকার? বড় ভাই তখন বললেন, দেখো আহমেদ, তুমি হয়তো ভাবছ তুমি উদার, কিন্তু আসলে তুমি তার স্বাধীনতা হরণ করছ। একজন মানুষের পকেটে যখন নিজস্ব কিছু টাকা থাকে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। সে নিজেকে ফেলনা মনে করে না। তুমি যখন তার হাতে হাত খরচ দাও তখন তুমি তাকে শুধু টাকা দিচ্ছ না, তুমি তাকে সম্মান দিচ্ছ। বোঝাচ্ছ যে এই সংসারে তারও একটি অধিকার আছে, তার সিদ্ধান্তেরও মূল্য আছে। বড় ভাইয়ের কথাগুলো আহমেদের মনে গভীর দাগ কাটল। তিনি বাড়ি ফিরলেন গভীর চিন্তা নিয়ে। পরের মাসের ১ তারিখ আহমেদ বেতন পেলেন, বাসায় ফিরলেন। ফাহমিদা তখন রাতের খাবার পরিবেশন করছিলেন। আহমেদ পকেট থেকে একটি খাম বের করে ফাহমিদার হাতে দিয়ে বললেন, ফাহমিদা, এই টাকাটা তোমার। ফাহমিদা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিসের টাকা? বাজারের নাকি বিদ্যুৎ বিলের? আহমেদ হাসলেন। বললেন, না, এটা পুরোপুরি তোমার। তোমার হাত খরচ। তুমি এটি দিয়ে যা খুশি করতে পারো, জমানো, দান করা কিংবা নিজের জন্য কিছু কেনা। আমাকে কোনো হিসাব দিতে হবে না। আর এখন থেকে প্রতি মাসে আমি তোমাকে এই হাত খরচ দেব। এটা তোমার অধিকার। ফাহমিদার চোখে তখন যে দীপ্তি দেখা দিল তা কোটি টাকা দিয়েও কেনা যায় না। সেই মুহূর্তে তার মনে হল তিনি শুধু এই সংসারের রাঁধুনি বা সেবিকা নন, তিনি এই সংসারের একজন সম্মানিত অংশীদার। তার মনে হল তার স্বামী তাকে শুধু ভালোবাসেন না, বিশ্বাসও করেন। এর পরের পরিবর্তনগুলো ছিল জাদুর মতো। আহমেদ লক্ষ্য করলেন ফাহমিদার মেজাজ আগের চেয়ে অনেক বেশি প্রফুল্ল। ছোটখাটো বিষয়ে তিনি আর খিটখিট করেন না। সংসারে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করতে লাগল। সবচেয়ে বড় চমকটি এল কয়েক মাস পর। হঠাৎ আহমেদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হল। হাতে একদম টাকা নেই, অথচ বাচ্চাদের সেমিস্টারের ফি দিতে হবে। আহমেদ দিশেহারা। ঠিক তখনই ফাহমিদা ঘর থেকে একটি মাটির ব্যাংক নিয়ে এলেন। তিনি আহমেদের সামনে সেটি ভেঙে ফেললেন। ঝনঝন করে অনেক টাকা বেরিয়ে এলো। আহমেদ বিস্মিত হয়ে বললেন, এত টাকা তুমি কোথায় পেলে? ফাহমিদা মুচকি হেসে বললেন, তুমি যে প্রতি মাসে আমাকে হাতখরচ দিতে, আমি সেখান থেকেই একটু একটু করে জমিয়েছি। আমি জানতাম সংসার মানেই চড়াই উতরাই। আমার স্বামীর বিপদের দিনে এই টাকাটাই ঢাল হয়ে দাঁড়াবে। আহমেদের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন নারীকে আল্লাহ বিশেষ এক গুণ দিয়েছেন। তারা সঞ্চয়ী। তাদের হাতে টাকা দেওয়া মানে অপচয় নয়, বরং তা সংসারের জন্য এক অদৃশ্য নিরাপত্তা তহবিল। গবেষণাও একই কথা বলে, যখন একজন নারীর হাতে অর্থের নিয়ন্ত্রণ থাকে তখন মানসিক চাপ কমে যায় এবং সংসারে ঝগড়া প্রায় ৩০% কমে। ইসলাম আমাদের শেখায় স্বামী ও স্ত্রীর সম্পর্ক পোশাকের মতো, একে অপরের পরিপূরক। আপনি যখন আপনার স্ত্রীকে হাতখরচ দেন, শয়তান হয়তো কুমন্ত্রণা দেবে, টাকাটা নষ্ট হবে। মনে রাখবেন, এটি শয়তানের ওয়াসওয়াসা। বিশ্বাস রাখুন, এই টাকা আপনার স্ত্রীর মনে আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বহুগুণ বাড়িয়ে দেবে। প্রিয় ভাই, হাতখরচ মানে ১০০০ টাকা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য হলেও যথেষ্ট, কারণ সেই টাকার সঙ্গে জড়িয়ে থাকে অসামান্য সম্মান। আজকের গল্পটি কেবল শোনার জন্য নয়, অনুধাবনের জন্য। স্ত্রীকে আসবাবপত্রের মতো নয়, একজন স্বতন্ত্র মানুষ হিসেবে সম্মান করুন। তার হাতে তুলে দিন সম্মানের প্রতীক, হাত খরচ। আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে একে অপরের হক আদায় করার এবং ভালোবাসাময় জান্নাতি সংসার গড়ার তৌফিক দান করুন। আমিন।